গভীর জঙ্গলে থাকতো এক বাঘ। সে ছিল খুবই সহজ সরল। তার ক্ষুধা লাগলে সে শিকার ধরে খেত, আর বাকি সময় শুয়ে শুয়ে কাটিয়ে দিত। সেই জঙ্গলেই থাকতো দুটো পাজি শিয়াল। তারা অন্য প্রাণীদের খাবার চুরি করে খেত। বন্ধু, দেখ, বাঘটি শুয়ে আছে আর মনে হয় এখনো শিকারে যায়নি। আজ ঠিক করেছি এই বাঘ বেটা শিকারে চুরি করে খাবো। কিন্তু বেটা তো এখনো শিকারে গেল না। কি করা যায় বলো তো? আরে তুই চিন্তা করিস না, চল বাক্তির সাথে কথা বলি, ঘুরিয়ে বাজিয়ে জালে পাঠিয়ে দিই। জালে গেলে তো কিছু না কিছু আনবে, তারপর কৌশলে সেটা আমরা চুরি করে খাবো। কিন্তু ওই বেটা বাঘ কি আমাদের কথায় শিকারে যাবে? ওকে বোঝাতে গেলে যদি আমাদেরকেই ধরে খায়? আরে বাতা, তুই কি বলিস? আমরা এরকম শিয়াল, বাঘটা আমাকে শিকার করবে নাকি? আমরা কি বাঘকে বলতে দেবো বাঘমা শিকার করতে যাও? আমাদের অনেক ক্ষুধা লেগেছে, তুমি শিকার করে আনো, তারপর আমরা চুরি করে খাবো। আমাকে তুই কি বোকা পাচ্ছিস? সাথে চল, ওই ফিরে বাঘকে বোকা বানাবো। এরপর দুই শিয়াল চালাকি করে বাঘের কাছে গেল আর বাঘকে গিয়ে বলল, আরে বাঘ মামা যে, অনেক বেলা হয়ে গেছে, আজ শিকারে যাবে না তুমি? নাকি আজ তুমি না খেয়ে থাকবে? আরে শিয়াল ভাগনারা যে, আমি তো শিকারে যেতেই চাই, কিন্তু আজকাল সহজে শিকার পাওয়া যায় না। কি একটা যন্ত্রণা বলো তো। বনের পশুরা যে কোথায় লুকিয়ে থাকে তা কিছুই বুঝি না। আরে মামা, এত চিন্তা করছো কেন? এদিক দিয়ে আসার সময় দেখলাম যে পাশের মাঠে বড় একটা গরু ঘাস খাচ্ছে। তাড়াতাড়ি গিয়ে ওই বেটার ঘাড় খাও, তা না হলে তো ওই বেটা পালিয়ে যাবে। আরে আরে বলিস কি, আজ তোরা একটা গরুকে দেখে এসেছিস? তাহলে তো আমাকে যেতেই হবে। তোরা এখন যা, আমি একটু পরে শিকারে বেরোবো। ঠিক আছে মামা, আমরা তাইলে এখন যাচ্ছি। শিকারটা ধরে তুমি মজা করে খেও। আমরা চললাম আমাদের শিকারে। এ বলে দুই শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল দুটোকে তো বুদ্ধি করে তাড়িয়ে দিলাম, তা না হলে গরুকে শিকার করলে ওরাও ভাগ চাইতো, কারণ খবরটা যে ওরাই দিয়েছে। শিয়াল দুটো মনে হয় এতক্ষণে চলে গেছে, ওই মাঠের দিকেই যাই আর গরুটাকে শিকার করে আনি। এই বলে বাঘ গরু শিকারের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু মাঠে একটা ছাগল ঘাস খাচ্ছিল। বাঘ সেখানে গিয়ে উপস্থিত হলো। ঝোপের আড়াল থেকে বাঘ দেখলো একটা ছাগল মাঠে ঘাস খাচ্ছে। এখানে তো দেখছি একটা ছাগল ঘাস খাচ্ছে, তাহলে শিয়ালরা কোন মাঠের কথা বললো? মনে হয় ওরা অন্য কোনো মাঠের কথা বলেছে। এখানে যখন এসেই পড়েছি আর একটা ছাগলকে যখন পেয়ে গেলাম, তখন তাকে আর ছাড়া যাবে না। আজ বরং এটাকেই শিকার করি। বাঘ সুযোগ বুঝে ছাগলটাকে শিকার করে ফেললো। বাহ বাহ, ছাগলটা তো দেখছি বেশ মোটা তাজা, শরীরেও অনেক মাংস আছে, দুবেলা খাওয়া যাবে। এটাকে আমার গুহায় নিয়ে যাই আর ওখানে বসেই ওই বেটার মাংস খাবো। এই বলে বাঘ ছাগলটিকে নিয়ে তার গুহার দিকে রওনা দিল। বাঘ ছাগলটাকে দিয়ে খেতে শুরু করলো। অর্ধেক খেয়ে আর বাকি অর্ধেক পাশে রেখে বাঘ ঘুমিয়ে পড়লো। ঠিক তখন দুষ্টু শিয়াল দুটো বাঘের গুহার সামনে আসলো। বাঘের গুহার সামনে ঝোপের আড়ালে এসে দাঁড়ালো। সেখান থেকে তারা দেখলো বাঘ একটা ছাগল শিকার করেছে। দেখো বন্ধু, দেখো, বাঘ বেটা আমাদের জন্য একটা ছাগল শিকার করে এনেছে, তাও আবার অনেক বড়, অনেক মোটা তাজা। অর্ধেক খেয়ে বাঘ বেটা ঘুমিয়েছে। এই সুযোগ, চল আমরা গিয়ে ছাগলটাকে নিয়ে আসি। বাঘ মামাকে গরুর কথা বলায় গরু না হলে কি হবে, ছাগল তো শিকার করেছে আর অর্ধেক পরিমাণ খেয়ে ঘুমিয়ে পড়েছে। বাকি অর্ধেক আছে আমাদের কপালে। যা বন্ধু, গিয়ে ছাগলটাকে নিয়ে আয়। আরে আমি কেন, তুই গিয়ে নিয়ে আয়। বাঘের সামনে একা একা যেতে অনেক ভয় লাগে। বেটার যদি ঘুম ভেঙে যায় তখন তো আমাকে সিঁড়ি খাবে। আরে না, ওই বেটার ঘুম সহজে ভাঙবে না। পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়েছে, এত সহজে ও উঠবে না। তাছাড়া আমি যদি ছাগলটাকে আনতে যাই
তাহলে অনেক শব্দ হবে। তুই তো মানুষের মতো হাঁটতে পারিস, তাই তুই গিয়ে চুপি চুপি ছাগলটাকে নিয়ে আয়, কোনো শব্দ হবে না। ঠিক আছে, এবার মতো আমি যাচ্ছি, কিন্তু মনে রাখিস পরেরবার কিন্তু আমি একা একা যাবো না, তোকেও সাথে যেতে হবে। এই বলে একটা শিয়াল চুপি চুপি বাঘের ওখানে গেল আর ছাগলটাকে নিয়ে নিঃশব্দে সেখান থেকে চলে এলো। বাঘেটা বুঝতেই পারলো না যে তার শিকার চুরি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর বাঘের ঘুম ভাঙলো। তখন সে দেখলো তার শিকার করা অর্ধেক ছাগলটি আর সেখানে নেই। এখানেই তো ছাগলটা রেখেছিলাম, ছাগলটা গেল কোথায়?